সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন চলতি পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। দর্শক, আমরা সবাই জানি যে টেকসই গণতন্ত্র আর মুক্ত গণমাধ্যম চর্চা একে অপরের পরিপূরক। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বস্তুনিষ্ঠ গণমাধ্যমের যে অপরিহার্যতা সেটি গুরুত্বপূর্ণ এবং যে সুষ্ঠু গণমাধ্যম কিংবা যে গণতান্ত্রিক যে পরিবেশ সেটি গড়ে তুলতে আমরা জানি যে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য এবং পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে জনমত তৈরি আর রাষ্ট্রের অসঙ্গতি তুলে ধরতেও বিকল্প নেই গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা দেখি যে সমাজের অসঙ্গতি, রাষ্ট্রের অসঙ্গতি কিংবা নানান ধরনের সমস্যা, সম্ভাবনা, সংকট এইগুলো কিন্তু তুলে ধরা হয়। আর এই গণমাধ্যমের যে টেকসই গণতন্ত্র উন্নয়ন কিংবা টেকসই গণতন্ত্রের যে ব্যবস্থা সেটিতে কিন্তু গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য বলা চলে। এমন একটি বাস্তবতায় বা এমন একটি প্রেক্ষাপটে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেই শীর্ষক আলোচনার আয়োজন হয়েছে আজকে। সেটি আয়োজন করেছিল টেলিভিশন এডিটর্স কাউন্সিল। রাজধানীর একটি হোটেলে এই আলোচনা করা হয় শুক্রবার। আজকে এই সকালে এই আলোচনায় উঠে আসে গণমাধ্যমের নানা ভূমিকার কথা এবং সেখানে অংশ নিয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা। টেলিভিশনের শীর্ষ কর্মকর্তারা ছিলেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, এছাড়াও তথ্য কমিশনার সহ গণমাধ্যমের যে উচ্চ পদস্থ কর্মকর্তারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, সংকট, সম্ভাবনার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা যেটি দেখেছি বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা সেখানে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছিলেন। গণমাধ্যমে সম্পাদকীয় নীতিমালা তৈরি, এছাড়া গণমাধ্যমের যে অর্থনৈতিক স্বাধীনতা কিংবা ভয়ের সংস্কৃতি দূর করা, এছাড়া বিজ্ঞাপনের একটি বিষয় রয়েছে, সব কিছু মিলিয়ে তারা এই দাবিগুলো তুলে ধরেছেন এবং সেটি বলেছিলেন যে অতীতে যেভাবে ভয়ের সংস্কৃতি গণমাধ্যমকে ঘিরে রেখেছিল সেই ভয়ের সংস্কৃতি যাতে দূর হয় বা এই সরকারের আমলে যাতে সেটি না থাকে সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা দেখেছি যে তাদের দাবি দেওয়া তুলে ধরেছেন। সেই সাথে পেশাগত স্বাধীনতার যে একটি নিশ্চিতের বিষয় রয়েছে সাংবাদিকতায় সেটিও কিন্তু তারা তুলে ধরেছেন এবং গণমাধ্যমে বিজ্ঞাপনের যে মূল্য নির্ধারণ কিংবা নীতিমালা তৈরি সহ গণমাধ্যমে যে কমিশন রয়েছে, গণমাধ্যম কমিশনের যে দ্রুত বাস্তবায়ন সেই বাস্তবায়নের বিষয়গুলোও কিন্তু বা দাবি দাওয়াগুলোও কিন্তু গণমাধ্যম কর্মীরা তুলে ধরেছেন। সম্পাদকীয় নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমের যে কর্মীরা রয়েছেন তারা বলেছেন যে কোনো রাজনৈতিক যে নেতার টেবিলে নয়, এই গণমাধ্যমের যে নীতিমালা প্রণয়ন সেটি যাতে সাংবাদিকদের অথবা নিউজ রুমের যে টেবিল রয়েছে সেই টেবিল থেকেই করা হয় সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি যে সেখানে তুলে ধরা হয়েছে। এছাড়া বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ বা নীতিমালার কথাও বলা হয়েছে। বলা হচ্ছিল যে বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে, বিজ্ঞাপনী এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলো গণমাধ্যমকে একটি সংস্কৃতির মধ্যে এমন একটি বেড়াজালে জড়িয়ে রেখেছে যেখান থেকে আসলে গণমাধ্যম বের হতে পারছে না। সেই নীতিমালা তৈরিরও দাবি কিন্তু উঠে এসেছে এই সম্মেলন থেকে এবং এখানে আমরা দেখেছি যে তথ্যমন্ত্রী কথা বলেছেন। তিনি অনেকগুলো বিষয়ে তুলে ধরেছেন, আশ্বস্ত করেছেন গণমাধ্যম কর্মীদের যে অতীতের মতো গণমাধ্যমে যে চাপ ছিল সেটি এই সরকারের আমলে নেই এবং সেটি এই সরকার, বর্তমান সরকার সেটি করবে না বলে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা কিংবা সার্বিক উন্নয়ন ও মুক্ত গণমাধ্যমের যে ব্যবস্থা সেটি এই সরকার করতে চায় এবং সেই ব্যবস্থা গঠনের কাজ কিন্তু ইতিমধ্যে সরকার হাত দিয়েছে এবং সেটি করতে তারা ইতিবাচক ভূমিকা রাখবে এটি বলছেন এবং গণমাধ্যম চালাতে মালিকপক্ষ, সরকার এবং সাংবাদিকদের যে ঐক্য বা যৌথতা সেই যৌথতার কথাও কিন্তু তিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। গণমাধ্যমে বিনিয়োগকারী ধরে রাখতে একটি ইকোসিস্টেম আনতে হবে বলেও তিনি একটি পরামর্শ দিয়েছেন এবং এই ধরনের যে বিষয়গুলো ত্রিপক্ষীয় যে বিষয় রয়েছে, এখানে সরকার রয়েছে, মালিকপক্ষ রয়েছে, বিনিয়োগকারী রয়েছে, সবার সম্মিলিত উদ্যোগে একটা ইকোসিস্টেমের মধ্যে গণমাধ্যম যাতে আসে এবং সেই গণমাধ্যম যাতে সুস্থ ধারায় চলে আগামী দিনে সেই বিষয়গুলোতে গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী এবং সরকার গণমাধ্যমের সাথে বন্ধুসুলভ আচরণ করছে এই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরেছেন, এমন অভিমত ব্যক্ত করেছেন এবং সেখানে তথ্যমন্ত্রীর পাশাপাশি আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিকতার নানা দিক তুলে ধরেছেন, গণমাধ্যমের যে ইতিবাচক দিক সেগুলো তুলে ধরেছেন, নেতিবাচক কী কী রয়েছে সেগুলো থেকে বের হয়ে আসার একটি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন মালিক ও সাংবাদিকদের যে যৌথ উদ্যোগ সেটি মিডিয়াকে যাতে আগামী দিনে আরও উন্নত করে কিংবা মিডিয়া যাতে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে বলেছেন এবং সেই গণমাধ্যমে ঐক্য ধরে রাখার একটি বিষয় তার কথায় উঠে এসেছে। তিনি বলেছেন গণমাধ্যম এক থাকলে বা ঐক্যবদ্ধ থাকলে নিশ্চিত হবে গণতন্ত্র। এই গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমগুলো
বিগত দিনে যেভাবে ভূমিকা রেখেছে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন খবর সংগ্রহ কিংবা যে একটি গ্রাউন্ড তৈরি করা গণতন্ত্র আগামী দিনে সুগম করার পথে টেলিভিশনগুলো পত্রিকাগুলো সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন তিনি। টেলিভিশন টকশোর কথা তিনি বলেছেন, তিনি একটু সমালোচনা করেছেন যে টেলিভিশন টকশোতে সরকারের ব্যর্থতা তুলে ধরা হচ্ছে। এই সরকারের বয়স মাত্র 5 মাস, 5 থেকে 6 মাসের মধ্যেই তারা এখন সময় পার করছে। এই সময়ের মধ্যে শুধুমাত্র ব্যর্থতাগুলো তুলে ধরলেই হবে না, টেলিভিশন টকশোগুলোতে সফলতার কথাও তুলে ধরার একটি আহ্বান জানিয়েছেন তিনি গণমাধ্যমকে, এবং নিজের পায়ে দাঁড়ানোর কথার বিষয়টি বলেছেন। এখানে মালিকপক্ষকে বিনিয়োগকারীদেরকে একটি ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে বলেছেন এবং গণমাধ্যম ঐক্য থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে, এই বিষয়গুলো তিনি বলেছেন। এছাড়াও কিছু রাজনৈতিক বক্তব্য এখানে উঠে এসেছে মির্জা ফখরুল ইসলামের কণ্ঠ থেকে। আমরা দেখেছি তিনি বলেছেন 5 মাসেই সরকারকে ব্যর্থ বলার সুযোগ নেই। রাজপথে আওয়ামী লীগের মতোই হুমকি দিচ্ছে বিরোধী দল, এবং এই যে তাদের যে দাবি দেওয়াগুলো বিরোধী দলের, সেই দাবি দেওয়াগুলো নিয়ে সংসদে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও সম্প্রতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা হয়েছে আমরা দেখেছি, এবং সেটিকে কোনোভাবেই গণতন্ত্র হিসেবে মূল্যায়ন করা যায় না বলেও তিনি এটি মন্তব্য করেছেন। এছাড়াও তিনি সবাইকে ধৈর্য ধারণের কথা বলেছেন, পরমত সহিষ্ণু হওয়ার যে পরামর্শ সেই পরামর্শগুলো দিয়েছেন, এবং বিশেষ করে গণমাধ্যমের উন্নয়নে কিভাবে আসলে কাজ করা যায়, সরকার কিভাবে কাজ করবে, এছাড়া সবাইকে সম্মিলিত উপায়ে কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো কিন্তু তিনি বলেছেন। এবং তার কথাই উঠে এসেছে যে শুধু মিডিয়াকে যে অতীতে আমরা দেখেছি যে যেভাবে মিডিয়ার কণ্ঠরোধ করা হচ্ছে সেই মিডিয়ার কণ্ঠরোধ এই সরকার করতে চায় না, এবং সরকার বন্ধুসুলভ আচরণ করতে চায়, এই বিষয়গুলো বলেছেন। এবং মিডিয়াকে কিভাবে বিনিয়োগ বান্ধব করা যায় সেই বিষয়গুলো কিন্তু মালিক পক্ষ এবং যারা বিনিয়োগ করেন মিডিয়াতে গণমাধ্যমগুলোতে সেই তাদের মধ্যে একটি একতা বা ঐক্য সেটি নিশ্চিত করার তিনি দাবি জানিয়েছেন। এছাড়াও রাজনৈতিক বক্তব্যগুলোতে তিনি যেটি বলেছেন যে বর্তমানে সরকারের যেভাবে সমালোচনা করা হচ্ছে সেই সমালোচনার জায়গাটি এখনও তৈরি হয়নি। তিনি বলেছেন যে সময় দিতে হবে সরকারকে, গ্যাস বিদ্যুৎ সহ অন্যান্য যে সংকট রয়েছে সেই সংকটগুলোর কথাও তিনি তুলে ধরেন। তিনি যেটি বলেছেন যে সরকার চেষ্টা করছে, এবং বিগত দিনে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান গণমাধ্যমের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পিআইবি থেকে শুরু করে তথ্য কমিশন কিংবা অন্যান্য টেলিভিশন পত্রিকার যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার আগেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে গণমাধ্যম থেকে শুরু করে ব্যাংক কিংবা বিদ্যুৎ জ্বালানি খাত, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক উপায়ে এগুলো চালানো হয়নি, এই বিষয়গুলো তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং সেই সমাধানে সরকার আগামী দিনে দ্রুত পদক্ষেপ নেবে এবং সরকার ইতিবাচক ভূমিকা রাখবে, এই বিষয়গুলো কিন্তু তিনি বলেছেন। এবং এছাড়াও সাংবাদিকদের যে সংবাদকর্মীদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো মেনে নেয়ার একটি প্রক্রিয়ার মধ্যে সরকার আছে। অতীতের মতো গণমাধ্যমকে কণ্ঠরোধ করা বা চাপ দেওয়ার যে নীতিগুলো ছিল সেই নীতিতে সরকার যাবে না, এটি আশ্বাস দিয়েছেন তিনি। এবং তিনি যেটি বলেছেন যে গণমাধ্যমকে আসলে তাদের যে নিজের পায়ে দাঁড়ানোর যে প্রতিষ্ঠার করার যে বিষয়গুলো ইতিবাচক দিকগুলো, সেই ইতিবাচক দিকগুলো যাতে তারা ধরে রাখে সেই বিষয়গুলো বলেছেন। এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো এখানে তুলে ধরেছেন, যে ভয়হীন বা ভীতিহীনভাবে গণমাধ্যম চালানো, বিজ্ঞাপনের বিষয়গুলো, আর্থিক সক্ষমতা থেকে শুরু করে যে গণমাধ্যমে হস্তক্ষেপ না করার বিষয়গুলো কিন্তু গণমাধ্যম কর্মীরা তুলে ধরেছেন। আমরা দেখেছি এখানে প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, বিভিন্ন মিডিয়ার যে পরিচালনা পর্ষদ যারা ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন, নিউজ এডিটর থেকে শুরু করে হেড অফ নিউজ থেকে শুরু করে এডিটোরিয়াল হেড কিংবা যে পরিচালন প্রধান যারা রয়েছেন তারা কিন্তু তাদের কথাগুলো তুলে ধরেছেন। তথ্যমন্ত্রী বরাবর তারা তুলে ধরেছেন, মির্জা ফখরুল ইসলামের বরাবর তাদের সেই দাবি দেওয়াগুলো তারা তুলে ধরেছেন। এবং গণতন্ত্র এবং গণমাধ্যম যাতে সমান্তরালে আগামী দিনে চলে এবং একই সমান্তরালে গণতান্ত্রিক উপায়ে গণমাধ্যমগুলো চলবে, এবং সেই গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে গণমাধ্যমও একটি ভূমিকা রাখবে, অর্থাৎ একেবারে মুখ্য ভূমিকা রাখবে গণমাধ্যম, সেটি কিন্তু এই আজকের যে সভা বা সেমিনার যেটি বলি না কেন সেখান থেকে উঠে এসেছে। এবং সেখানে সরকার পক্ষ এবং যে গণমাধ্যমের পক্ষ থেকে যারা গিয়েছিলেন সবাই একতাবদ্ধ হয়ে কিন্তু এই গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের যে ভূমিকা সেই ভূমিকার ইতিবাচক ভূমিকা তুলে ধরেছেন। এবং আগামী দিনেও গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান রাখতে ধৈর্য পরমত সহিষ্ণু হয়ে গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা পালন করবে, এটিও সরকারের পক্ষ থেকে দাবি দেওয়া বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেই গণমাধ্যম আগামী দিনে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় কতটা চলবে সেটি এখন দেখার বিষয়। তবে এই সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে অতীতের মতো ভয়ের সংস্কৃতি গণমাধ্যমে থাকবে না। সেটি এখন দেখার বিষয় যে গণমাধ্যমগুলো কতটা ভীতিহীনভাবে গণতান্ত্রিক চর্চাকে সুসংহত করতে সামনের দিনে এগিয়ে চলে, সেই অপেক্ষায় আমরাও রয়েছি। দর্শক, আজকে শেষ করতে চাই এখন চলতি, আগামী দিনে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে নতুন করে আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এখন টিভির সঙ্গেই থাকুন।